যুদ্ধ নেই কোনো জাতিগত সংঘাত, কিন্তু এরপরও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর অন্যতম ঢাকা। দখল দূষণ আর সবুজায়নের অভাব কেড়ে নিচ্ছে এই শহরের তিলোত্তমা তকমা। পরিকল্পনাবিদদের মতে মাস্টার প্ল্যানগুলোতে সরকারের সদিচ্ছা থাকলে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা অসম্ভব নয়। মুহাজির হকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকা। তিলোত্তমা নগরীর তকমার আড়ালে কোটি মানুষের জীবন্ত এক চাতাকল, যেখানে পিষ্ট মধ্যবিত্তের জীবন। কখনো চারদিকের বিষাক্ত বাতাস, কখনো সামান্য বৃষ্টিতেই হাঁটু জল। কোনো কিছুতেই যেন স্বস্তি মেলে না এই শহরের বাসিন্দাদের। গাছ কেটে মাঠ ফিল আপ করে সেখানে বিল্ডিং করা হচ্ছে, যার কারণে আমাদের সবুজ কমছে। পরিকল্পিত নগরায়নের যে ব্যাপারটি, এটা আসলে প্রতি বছরই পরিকল্পনা হয়, কিন্তু বাস্তবায়নের কোনো চিত্র আসলে আমরা বাস্তবে দেখি না। রাস্তাঘাটে দেখা যাচ্ছে 2 ঘন্টায় ক্লাস করতে যেয়ে আবার 3 ঘন্টা যাতায়াতের সমস্যা হচ্ছে জ্যামজটের জন্য। আমাদের দোকান ফুটপাথ থেকে উঁচা করা হয়েছে পানির জন্য, কিন্তু দেখা যায় যে এটা টপ পাইয়া যখন গাড়ি চলে তখন আমাদের দোকানের ভিতরে পানি ঢুকে দেয়। সবার ক্ষেত্রেই তারা যে নিজের সিটিটাকে ক্লিন রাখবে বা কোনো কিছু, এমন তাদের মাইন্ডসেট না। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা। ওপরে আছে কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লিবিয়ার ট্রিপলি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই 5টি মূল সূচকের ওপর ভিত্তি করে তৈরি হয় বাসযোগ্যতার তালিকা, যার প্রায় প্রতিটিতেই ঢাকার স্কোর তলানিতে। কিন্তু কেন ঢাকা বারবার বসবাসের অযোগ্য? বৈশ্বিক সূচক বলছে একটা আদর্শ শহরের জন্য 25 ভাগ সবুজায়ন দরকার হলেও ঢাকায় তা আছে মাত্র 7 ভাগেরও কম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তার উপর যোগ হয়েছে তীব্র শব্দ আর বিষাক্ত বায়ু। একটা সমন্বিত উদ্যোগ ছাড়া আসলে তো ঢাকা শহর ভালো হতো পরের কথা, এটা ডিটোরেট করতে থাকবে। ঢাকার জন্য যে বিভিন্ন সময় মাস্টার প্ল্যান বানানো হয়, যেই সরকার ক্ষমতায় থাকুক, যেই অফিসারের দায়িত্বে থাকুক, তাকে জিজ্ঞেস করা যে ওই মাস্টার প্ল্যান ধরে আসলে কাজ করা হয় কি হয় না। যে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আপনি যদি খালগুলিকে যেইভাবে বলা হয়েছে জনস্বাস্থ্য অবকাঠামো হিসেবে ডিজাইন করা হয়েছে, সেটা শুধু ড্রেনের চ্যানেল না, এটা করতে 100 বছর লাগবে না, এটা ইভেন 5 বছরে সম্ভব। একসময় ঐতিহ্যবাহী ঢাকা এখন বিশ্বে দূষণের শহর হিসেবেও পরিচিত। কাগজে কলমে উন্নয়নের খতিয়ান দীর্ঘ হলেও ঘুরে ফিরে বারবারই বসবাসের অযোগ্য শহরের তালিকায় শীর্ষে ঢাকা। বিশ্লেষকরা তাই সতর্ক করে বলছেন, এখনই যদি সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা না হয়, তবে অচিরেই এই ঢাকা পরিণত হবে এক মৃত নগরীতে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।